আমি ডাক্তার তসলিম, নাক কান গলার বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন। আজকেও একটা খুব কমন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের অনেকেরই বাসায় খাওয়ার সময় অথবা যে কোনো কারণেই আমাদের গলায় কাটা আটকাতে পারে। তাহলে বাসা থেকে আমরা কিভাবে গলার কাটাটা খুব সহজেই ডাক্তারের কাছে না গিয়েও বের করতে পারি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের গলায় যখন কাটাটা আটকায়, এটা সাধারণত আমাদের দুই পাশে যে টনসিল আছে সেই টনসিলের মধ্যে আটকায়, অথবা জিহ্বার শেষ ভাগের যে অংশটা, ওই অংশটাতে আমাদের গলার কাটাটা আটকায়। তো প্রাথমিকভাবে গলার কাটাটা খুব নরমভাবে আমাদের গলার পিছন যে অংশটা আছে সেখানে আটকায়। আমরা যেটা করি যে ওই সময়টাতে খুব জোরে ঢুক গিলার চেষ্টা করি, অথবা ভাতের দলা অথবা শক্ত মুড়ি চাবানো এবং সেটা গিলার চেষ্টা করি। এতে করে কি হয়, খুব নরমভাবে আটকে থাকে যে কাটাটা, এটা আমাদের গলার ভিতরে যে আবরণটা আছে এটা ঠিক ভিতরে ঢুকে যায়, শক্তভাবে আটকে যায়। তাহলে আমরা কি করব? প্রাথমিকভাবে আপনি বাসাতে যখনই গলাতে কাটা আটকাবে, আপনার ঢোক গিলা বা আপনার যে মুখের খাবারটা আছে প্রয়োজনে ওইটাও আর ভিতরের দিকে নিবেন না বা ঢোক গিলবেন না। আপনি সাথে সাথে কী করবেন, একটু পানি নেবেন, এটা নিয়ে আপনার বেসিনে চলে যাবেন, অথবা সামনে একটা বল নিয়ে পানিটা দিয়ে গড়গড়া করবেন, খুব জোরে গড়গড়া করবেন। পাশাপাশি একটু জোরে গলাটা করে একটু গলাটা একটু নেড়ে নেবেন, অথবা একটু কাশি দিবেন। কারণ খুব নরমভাবে আটকে থাকে এই কাঁটাটা, এরকম কাশি দিলে অথবা গড়গড়া করলে অথবা কুলি করলে এই কাঁটাটা বের হয়ে চলে আসে। আমরা যখন ঢোক গিলতে যাই অথবা যখন শক্ত কোনো কিছু দিয়ে অনেক সময় ভাতের জড়া দিয়ে ঢোক গিলতে যাই, এই নরমভাবে আটকে থাকা কাঁটাটা একেবারে ভিতরে চলে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে বের করার জন্য নাক কান গলা চিকিৎসকের কাছে যাওয়া লাগে। তাহলে যেটা বললাম যে 90 to 95% ক্ষেত্রে, 90 থেকে 95% ক্ষেত্রে আমাদের গলার কাঁটাটা খুব নরমভাবে আটকে থাকে। আমরা যদি সাথে সাথে ঢোক গিলার চেষ্টা না করে ঢোক গিলা বন্ধ করে দিয়ে দৌড়ে পানি নিয়ে বেসিনে চলে যাই এবং খুব ভালো করে গড়গড়া করি, প্রয়োজনে আপনি একটু কুসুম গরম পানি করে সেটা দিয়ে গড়গড়া করতে পারবেন। কিন্তু মেইন টার্গেট থাকবে যে গড়গড়া করে গলা থেকে কাঁটাটা বের করে নিয়ে আসা। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। তারপরেও যদি দেখেন যে গলার কাঁটাটা আছে অথবা দেখা যাচ্ছে আপনি বের করতে পারছেন না, তখন আপনি আপনার আশেপাশে নিকটস্থ কোনো নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নেবেন, অথবা আশেপাশে থাকা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগে যোগাযোগ করবেন। সেখানে গেলে আমরা খুব সহজেই আমরা আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেটা ইউজ করে গলা থেকে আমরা কাঁটাটা বের করি। প্রয়োজনে আমরা আমাদের এন্ডোস্কোপ মেশিনের মাধ্যমে দেখে গলা থেকে কাঁটাটা বের করতে পারি। তাহলে আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।